বৃষ্টিময় এমন সুন্দর একটা দিনে মজার মজার সব রান্না করেছিলাম, আর রান্নাগুলো হয়েছিল ফাটাফাটি। সত্যি কথা বলছি, নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গিয়েছি, এত মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে উঠে যখন দেখি যে খুব ঠান্ডা হাওয়া বইছে আর সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও একদম পরিবেশটা শান্ত, তখন কিন্তু মন প্রাণ এমনিতেই চাবে যে একটু পছন্দের খাবার হোক। তো পছন্দের খাবার বলতে আসলে বৃষ্টিতে তো খিচুড়ির উপরে আর কিছু নেই, আর আমার হাজবেন্ডের খিচুড়ি অনেক পছন্দ। তাই ভাবলাম যে একটু মাংস বের করেছি আর একটা ইলিশ মাছ বের করেছি, আর এখানে হচ্ছে গিয়ে খিচুড়ির জন্য জোগাড়যন্ত্র করছি। আর এসব রান্না করার আগে আমি সকালের নাস্তা দিয়ে দিয়েছিলাম রুটি, ডিম আর ভাজি, সেগুলো তারা খেয়ে নিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে এগুলোর জোগাড়যন্ত্র করছি যে বাচ্চাদেরকে আমি হচ্ছে গিয়ে 11টা বা 10টার দিকেই হচ্ছে গিয়ে খিচুড়ি দিতে পারি। আর এটা আমি পুরোপুরি একদম দুপুরের সহ রান্না করছি, আর রাতে তো রুটি খাবো। তো এই তো খিচুড়ির জন্য আমি হচ্ছে গিয়ে কয়েক রকমের ডাল নিয়ে নিয়েছি, আর আমি ডালগুলো এভাবে এক জায়গায় রেখেছি যাতে আমার নিতে সুবিধা হয়। এরপরে চলে গেলাম আমার রুম গুছাতে, কারণ রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বাচ্চারা কি এলোমেলো করে ফেলেছে। তারপর আর কি রুমটাকে গুছিয়ে নিলাম একটু টুকটাক করে, বাকিটা হচ্ছে গিয়ে আমার হেল্পিং হ্যান্ড করে নেবে। এরপর চলে আসলাম, আমি সকালে একটা পানি খাই, জিরা পানি বলতে পারেন, আর হচ্ছে গিয়ে লেবু দিয়ে, তো সেটা খেয়ে নিলাম। এরপর রান্না বসিয়ে দিলাম, আর রান্না বসানোর আগে আমিও একটা ডিম পোচ আর রুটি খেয়ে নিয়েছি, তো সেটা আর দেখানো হয়নি। তো এখানে হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম, ডালগুলোকে ভালো করে কষিয়ে, আর আস্ত রসুন দিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি হচ্ছে চালটাকে দিয়ে কষিয়ে তারপর কিন্তু বসে দিয়েছি। আর আমি সবসময় প্রেসার কুকারে তাড়াতাড়ি করি খিচুড়ি রান্না করি, খিচুড়িতে সবসময় চেষ্টা করি কম তেল দেওয়ার জন্য, আর আমি সরিষার তেল দিয়ে করেছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছটা হচ্ছে কি আমার হেল্পিং হ্যান্ড এসে তারপর হচ্ছে গিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে তাকে ফোন দিয়ে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তো সেও চলে এসেছে তাড়াতাড়িতে। তো এখন দেখতেই পেলেন যে মাছটাকে কি সুন্দর করে ভেজে নিয়েছে। আর মাছ হবে আর তার সাথে যদি শুকনো মরিচ ডালা না হয় তাহলে কি হয় বলেন। তো আমি কিন্তু সবসময় ইলিশ মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে খেতে বেশ পছন্দ করি, যদিও অনেক সময় অনেকভাবে রান্না করা হয়। তবে একটা কথা মনে রাখবেন, ইলিশ মাছ আপনারা হচ্ছে গিয়ে আষ্টে সহ ফ্রিজে রাখবেন। আমার এই মাছটা 2 মাস আগে কেনা হয়েছিল, তো আমি সত্যি কথা বলছি যে এই মাছের স্বাদ মানে একটু কমেনি। ইলিশ মাছের স্বাদ এমনিতেও কমে না, তবে আষ্টেটা সহ রাখবেন দীর্ঘদিন যদি রাখেন। এরপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে কিছু সময় রেখে তারপরে সর্ষে তেলে ভেজে খাবেন, আমার কথা সত্যি মনে করবেন। তো যাই হোক, আমার যেটা ভালো লেগেছে সেটাই বললাম। আমার হাজবেন্ড, আমার হচ্ছে গিয়ে আমার ভাসুর এসেছিল, সে বলল যে এটা কি তাজা মাছ। মানে আমি একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে কিনা ফ্রিজের মাছ খেতেই চায় না, সেও বলেছে যে এটা তাজা মাছ কিনা। তো এটা আসলে 2 মাস আগের ছিল। এর পরেও মাছ আনা হয়েছে, সেগুলো একটু সাইজে ছোট ছিল বলে আমি এই মাছটাকে বের করেছিলাম। তো আমি এখানে হচ্ছে গিয়ে মুরগির মাংসটাও আজকে একটু মানে খুব ভালো করেই রান্না করার, মানে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করতেছি। মানে আজকে যে একটু ভুনা ভুনা, বেশি ভুনা ভুনা হবে, তেলের উপরে আর কি ভাজা ভুনা যেটা হয়। তো আমি সেজন্য হচ্ছে গিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আগে মাংসটাকে ভেজে নিয়েছি, তার উপরে হচ্ছে গিয়ে আমি সব ধরনের বাটা মশলা দিয়েছি। এরপর হচ্ছে কি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে একটু দিয়ে দিচ্ছি দই। তো 1 টেবিল চামচের মতো দই দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমি এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব, একদম তেলটা উঠে যাবে সেরকম কষিয়ে নেব। তো লবণটা দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমি দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু হাই হিটে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। সত্যি বলতে আমি সবসময় হচ্ছে নিজে রান্না করে ভালো খেতে পারি না, তবে আর আজকের যে খিচুড়ি, ইলিশ মাছ এবং মাংসটা সবটাই ভালো হয়েছিল। তো মাঝখানে আমি হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে একটু মিষ্টি দিয়ে দিলাম, কিন্তু মিষ্টি হচ্ছে গিয়ে আমি খাবো না বলে আমি 2টা মিষ্টি খেয়ে ফেলেছি। আসলে আমার সাথে এটাই হয়, আমি যত চাই যে আমার বাসায় কেউ মিষ্টি না আনুক তারপরে বারবার আসতেই থাকে। এরপর হচ্ছে কি আমার খাওয়াও হয়ে যায়, যেখানে আমার মিষ্টি খাওয়া একদম বারণ। তো এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটা কড়াইতে হচ্ছে গিয়ে একটু তেল দিয়ে সেখানে হচ্ছে গিয়ে জিরা দিয়ে সেখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। আমি মূলত মাঝে মাঝে হচ্ছে গিয়ে যে কোনো মাংস রান্না করে জিরা ফোড়ন দিতে পছন্দ করি, তো এই জন্যই আসলে তার ভিতরে আমি হচ্ছে গিয়ে মাংসটাকে একদম ভুনা ভুনা মাংসটাকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা কিন্তু আমি একবার ঝোল দিয়ে একদম সেই ঝোলটাকে একদম টানিয়ে ফেলেছি। এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে মাংসটার কালার কি সুন্দর এসেছে। তো এই হচ্ছে আমার খিচুড়ি।
তো একটু সাজিয়ে পরিবেশন করলাম। আর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, নিজের হাতের বানানো আচার আর ইলিশ মাছ ভাজা আর মাংস দিয়ে পরিবেশন করেছিলাম। বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।